বাংলাদেশে একটি নিউজ চ্যানেল যার নাম হচ্ছে এনটিভি। তিনি গতকালকে একটি নিউজ করেছেন সেই চ্যানেলটি। তো গতকাল 2 সেপ্টেম্বর আমি ওই নিউজটির যে টাইটেলটা ছিল, টাইটেলটা দেখে আমি নিউজটি প্লে করেছিলাম। তো প্লে করার পরে দেখছি যে মানে টাইটেলটা আগে বলে নিই যে টাইটেলটা কি ছিল। টাইটেলটা ছিল হচ্ছে দিল্লির সেবাদাসী কি সফল হবে। তো এই দিল্লি সেবাদাসীটা কে? এই দিল্লি সেবাদাসী বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল, এখন তিনি ইন্ডিয়াতে আশ্রয়রত রয়েছেন। তো ইন্ডিয়াতে সবসময় বাংলাদেশের যখন কেউ বিপদে পড়ে তারা সবাই ইন্ডিয়াতে এসেই আশ্রয় নেয়, সে হোক হিন্দু বা মুসলমান। অনেক মুসলিম রয়েছে যারা ইন্ডিয়াতে এসে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশে ওইখানে যখন কোনো ঝামেলা হয়েছে ইন্ডিয়াতে এসে আশ্রয় নিয়েছে। তো ব্যাপার ওইটা না, ব্যাপার হচ্ছে তারা বলতেছে যে দিল্লির সেবাদাসী কি সফল হবে। তো ওই নিউজটির কথা হচ্ছে ইন্ডিয়াতে বসে, দিল্লিতে বসে নাকি কোনো একটি নীল নকশা তৈরি করতেছে শেখ হাসিনা, সেইটাতে মদত দিচ্ছে দিল্লি, তার মানে কি ভারত, ভারত সরকার সেইটাতে মদত দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যটা কি, তারা নাকি বাংলাদেশে একটা অরাজকতা তৈরি করবে, আর সেটার মধ্যে 3টি কারণ দেখাবে। প্রথমত কারণ হচ্ছে এখন যে সরকার রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তার ব্যর্থতা, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে জাতীয় নির্বাচন বানচাল করা, সেটাকে হতে না দেওয়া। আর তৃতীয় কারণ হচ্ছে বিরোধী যে দলগুলি আছে তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করা। মানে এইটা নাকি হচ্ছে এই যে নীল নকশা ভারতে বসে তৈরি করছে নাকি শেখ হাসিনা, সেইটার নাকি 3টি উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য এটা। আরও অনেক কিছুই বলেছে নিউজে, ওই নিউজটার ইসের মধ্যে মোটামুটি 6 থেকে 7 মিনিটের ভিডিওটি ছিল। তো ওই ভিডিওটাতে বলা হচ্ছে যে 20 লাখের মতো লোক নিয়ে তারা নামবে একই সময়ে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আরও অনেক জায়গার কথা বলেছে, ঢাকা তো আছেই, ঢাকা মেন, যাতে সবাই একসাথে নামবে, যাতে তাদের যে এখন প্রশাসন সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি যাতে ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, সবাই একসাথে নামবে। এটা নাকি হচ্ছে তাদের মূল কারণ আর কি, অরাজকতা তৈরি করার কারণ। তো এই অরাজকতা যে তৈরি হবে এটার পিছনে নাকি ভারত পুরা মদত দিচ্ছে। তারা তো মানে প্রথমে যে নিউজের যে টাইটেলটা সেইটার মধ্যেই লিখে দিছে যে দিল্লি সেবাদাসী, তার মানে কি এটার মধ্যে পুরোপুরিভাবে ইনভলভ করতেছে ভারতকে। তো দেখুন, আপনারা যাই বলুন ভারত এটার মধ্যে আছে কিনা সেটা সেটা তো আমরা সকলেই জানি, কারণ ভারত একজনকে আশ্রয় দিয়েছে। সে যদি এখানে আশ্রয়িত না হতো, তাকে যে কোনো সময় মানে যে কোনো একটা কিছু করা হতো। ভারত তাকে আশ্রয় দিয়েছে, তার মানে এই নয় তাকে তিনি মদত দিচ্ছে। মদত দিলে অনেক আগেই অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। ভারত এত মাথা মোটা না, ঠিক আছে, ভারত এত মাথা মোটা না। আর ভারত যদি কোনো কিছু করে সেটা প্রকাশ্য করে। আপনারা কিছুদিন আগে দেখেছেন মার্চে যে আমাদের অপারেশন সিঁদুর হয়েছে, তখন ভারত কিন্তু সব কিছু প্রকাশ্যেই করেছে, কোনো ঘোষণা দিয়েই করেছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, এটা ঘোষণা দিয়েই করেছে, কোনো লুকিয়ে চুপিয়ে কোনো কিছু করা হয়নি। কিন্তু বাংলাদেশি যে নিউজ চ্যানেলগুলি আছে, বাংলাদেশি যে এই যে এনটিভি, মানে এনটিভি না, বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 90% নিউজ চ্যানেল হচ্ছে যেই সরকার আছে তাদের পা চাটে, তাদের নিয়ে নিউজ করবে। এই এনটিভি, যমুনা টিভি যা কিছু ছিল, শেখ হাসিনাকে তো মাথায় করে রাখতো যখন আওয়ামী লীগ সরকার ছিল। তার বিরুদ্ধে কোনো কথা মানে মানে নিউজ চ্যানেল হয় কিসের জন্য? সরকারেরও যদি কোনো ভুল থাকে সেটাও তুলে ধরতে হবে, কিন্তু না, তারা সেটা করে না। সরকার যদি যত ভুলই করুক, সরকার যত ভুলই করুক, তাদের পা চাটতে লাগবে, তা না হলে তো তাদের নিউজ চ্যানেলের উপরে একটু পড়ে যাবে, প্রেশার পড়ে যাবে, তাদের পা চাটতে লাগবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, তার 7,000 কোটি টাকার কর্মকুব করিয়ে নিল, তার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেইগুলি সেই করে নিল, এটা নিয়ে নিউজ হয়েছে? আমি তো দেখিনি একটা নিউজ, এইটা নিয়ে একটা নিউজ হয়েছে। তো তারা হচ্ছে পাঁচাটা নিউজ চ্যানেল, তারা কখনো সত্যিটা তো সামনে আনবে না। বিরোধী দলের যদি কিছু থাকে সত্যি, তাকে ডাবল করে দিবে, সাথে মিথ্যা যোগ করে ওইটাকে চালিয়ে দিবে। আর যদি কোনো ক্ষমতাসীন দল যদি থাকে,
তাদের বিরুদ্ধে কখনোই তারা নিউজ করবে না, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাদের বিরুদ্ধে কখনো তারা নিউজ করেনি। তো উল্টো তারা আরও বলছে যে যে এনটিভি যে রিপোর্টার ছিল তিনি আরও বলতেছে যে যে বাংলাদেশে একটা ছোট্ট বিষয় হলে ভারতীয় মিডিয়া নাকি সেটাকে বড় করে দেখায়। তো বাংলাদেশে যেই বিষয়টা হয় সেই বিষয়টাই দেখায়, সেইটাকে বড় করে দেখায় না। সেটাকে বড় করে দেখানোর মতো কিছু নাই, তো এক্সট্রা কিছু বলে কি? এক্সট্রা কোনো কিছু তো বলে না। হয়তো আমাদের যে মিডিয়া আছে তাদের বলার ধরনই এইরকম, তারা একটু স্ট্রংভাবে বলে, আমরা একটু স্ট্রং। আপনাদের মতো ম্যানমেনা পাঁচাটা না, আমাদের যে বাংলা ইন্ডিয়ান যে নিউজ চ্যানেল আছে তারা বাংলাদেশি নিউজ চ্যানেলের মতো পাঁচাটা আর ম্যানমেনা না। আপনি আমাদের নিউজ চ্যানেলের দিকে লক্ষ্য করুন না, আমাদের যে ইন্ডিয়ান যে নিউজ লোকাল, যে পশ্চিমবঙ্গের যে নিউজ চ্যানেল রয়েছে লোকাল, সেগুলির দিকে দেখেন। পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে রয়েছে? তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো রয়েছে ক্ষমতায়। আপনি দেখেন তো কতজন তৃণমূল কংগ্রেসের হয়ে ভিডিও বানাচ্ছে, কতজন তৃণমূল কংগ্রেসের হয়ে আপনার নিউজ দিচ্ছে, যেইটা সত্যি হচ্ছে সেইটা নিয়ে নিউজ দিচ্ছে, আপনি দেখেন। কিন্তু আপনারা তো পাঁচাটা ছাড়া কোনো উপায় নেই, আপনার পাঁচাটা নিউজ চ্যানেল। আপনাদের এই থেকে ভালো টাইটেল আর উপাধি আমি দিতে পারছি না। আপনারা হচ্ছেন নাম্বার ওয়ান পাঁচাটা।